অনেকে দেখবেন মারা গেলে তাদের পূর্বপুরুষের উদ্দেশ্য করে গয়াধামে পিণ্ডদান করতে যায়। কেন? বলছে গয়াধামে পিণ্ডদান করলে যারা মারা যায় ওনাদের সবার আত্মা নাকি স্বর্গলোক গমন করেন, পরম নাকি শান্তি পায়। এর একটা কাহিনী আছে মা। কেন গয়াধামে যায়? তবে গয়াধামে তো সবাই যেতে পারে না, কারণ অনেকটা দূর। তবে যারা ভাবেন যে যাব, অনেক বছর পরে হলেও হয়তো সেই আশাটা পূর্ণ হয়। তবে গয়াধামে গিয়ে মা পিণ্ডদান করতে হয় কেন? কারণ এই যে মহাপ্রভু নিজেই তিনি প্রমাণ করেছেন। মহাপ্রভু তিনি বলেছিলেন, তার মা যখন বলল, হ্যাঁ রে নিমাই, সবাই বলছে তুই নাকি আমাকে ছেড়ে চলে যাবি। ও বাবা, তুই আমায় ছেড়ে যাবি না তো বাবা? তোর বাবার যেমন পিণ্ডদান করেছিস, আমি মারা গেলে আমার পিণ্ডটাও গয়ায় গিয়ে দিয়ে আসিস, তারপর তুই আমায় ছেড়ে যা, তারপর তুই আমায় ছেড়ে যাস। মহাপ্রভু প্রশ্ন করেছিল, মাগো গয়ায় পিণ্ডদান করলে কি হয়? বলেছিল, ওরে নিমাই, তুই এটা জানিস না বাবা, গয়ায় পিণ্ডদান করলে তার 14 পুরুষ 7 পুরুষ উদ্ধার হয়। আহা, 7 পুরুষ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে মহাপ্রভু একটা উত্তর দিয়েছিল, মাগো গয়ায় পিণ্ডদান করলে যদি 7 পুরুষ উদ্ধার হয়, তবে মনে রেখো বংশের ভিতরে কেউ যদি হয় কৃষ্ণ ভক্ত, তবে সেই বংশের 14 পুরুষটা উদ্ধার হয়ে যায়নি। তাই গৌর হরিবোল হরিবোল। মাগো, তাহলে তোমার 7 পুরুষ উদ্ধার হওয়া ভালো নাকি 14 পুরুষ উদ্ধার হওয়া ভালো? কি বলেন মায়েরা? তাহলে আজকে এখানে যে আমার বাবা মায়েরা বসে আছেন, আজকে ওনার ছেলেরা হয়েছে কৃষ্ণ ভক্ত। শুধু কীর্তন গাইলেই সে একমাত্র কৃষ্ণ ভক্ত তা নয় বাবা। আজকে ওনারা যখন হরিনামের আয়োজন করেছেন, তার মানে ওনার ছেলেরা মেয়েরা হলেন কৃষ্ণ ভক্ত। তা ওনার বংশে আজকে কৃষ্ণ ভক্ত সন্তান, তার মানে ওনার আজকে 7 পুরুষ উদ্ধার নয়, ওনার 14 পুরুষ উদ্ধার হয়ে গেছে বাবা। হ্যাঁ, বলে দেখো গয়াই ধামে এখানে পিণ্ডদানের একটা কাহিনী বাবা। এই গয়া ধামটা একটা অসুরের নামকরণ করে। একজন অসুরের নাম ছিল মায়েরা গয়াসুর। এখন সেই গয়াসুর একবার তপস্যা শুরু করলেন স্বয়ং বিষ্ণু নারায়ণের। কেন না? আমি অমরত্ব পেতে চাই। এবার যখন অমরত্ব পেতে চাইছে, দেবতাগণ তো সবাই চমকে গেলেন, সর্বনাশ। একজন দেবতা হয়ে যদি, একজন অসুর হয়ে যদি এই যদি অমরত্ব পায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি বলেন মা? অসুরের তো কোনোদিন তাহলে বিনাশ হবে না, কিন্তু একে তো বিনাশ করা দরকার। কি করা যাবে? সঙ্গে সঙ্গে সবাই ভগবানের শরণাপন্ন হলেন, স্বয়ং বিষ্ণু নারায়ণের, যে প্রভু তুমি কিছু একটা করো। সঙ্গে সঙ্গে বিষ্ণু দেখা দিলেন। দেখা দিয়ে বললেন, বলো তুমি আমার কাছে কি চাও গয়াসুর? গয়াসুর একটাই উত্তর দিল, আমি একটাই জিনিস চাই, অমরত্ব। যেই না অমরত্ব চেয়েছে, সঙ্গে সঙ্গে স্বয়ং বিষ্ণু নারায়ণ বলল, দেখো গয়াসুর, আমি তোমাকে অমরত্ব দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। বলল, তাহলে প্রভু তুমি আমাকে এমন একটা বর দাও যে আমার এই গয়াধামে এসে যারা আমার অঙ্গটা পরশ করবে তারা সবাই যেন মোক্ষ লাভ করতে পারে। যারা আমার অঙ্গ পরশ করবে তারা মৃত্যুর পর সবাই যেন স্বর্গ লাভ করতে পারে এবং মোক্ষ লাভ করতে পারে। বলে বেশ তাই হবে। এখন মায়েরা আশীর্বাদ তো দিয়ে দিলে, কিন্তু ঘটনা অন্যরকম ঘটে গেছে। মানে যত অসুর তারা এবার ভাবলো, বাবা আমাদের এবার ভালোই হয়েছে। অসুর মানে কি? তাদের অকাজ কুকাজ কাজ, খারাপ কাজ। ভাবলো আমরা যত অকর্ম কুকর্মগুলো করব, আর আমাদের এই অসুর বংশের একজন যখন এই বরটা পেয়ে গেছে, তাহলে ওর গায়ে যত পারি ছুঁয়ে দেবো, আর ছুঁয়ে দিলে আমরা মোক্ষ লাভ করবো। ভগবান ভাবলেন, বাবা এ তো আমি আরো বড় বিপদে পড়লাম। এই অসুর যত খারাপ কর্ম করছে, যত কুকর্ম করছে, আর এরা সব ওই গয়াসুরকে ছুঁয়ে দিচ্ছে, আর ছুঁয়ে অমনি এরা স্বর্গবাসী হয়ে যাচ্ছে। কিছু একটা করতে হবে। ভগবান আবার ছলনা করলেন। স্বয়ং বিষ্ণু নারায়ণ তিনি আবার সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, হ্যাঁ গো গয়াসুর, তুমি আমার কাছ থেকে শুধু অমরত্ব চাইলে, মোক্ষ লাভ চাইলে, কিন্তু তুমি আমাকে চাইলে না তো।
বলে প্রভু এ তুমি কি বলছো, আমি যদি তোমাকে পাই তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। বলে ঠিক আছে আমিই তোমার হব। এই বলে ভগবান তাড়াতাড়ি করে গয়াসুরের মাথার উপর পা তুলে দিয়েছে। আর যেই মাথার উপর পা দিয়ে একটু বাবা যে একটু জোরে আঘাত করেছে, গয়াসুর একদম বাবা পাতালে গিয়ে প্রবেশ করেছে। হ্যাঁ, যাতে ওকে আর কেউ না ছুঁতে পারে, পাতালে চলে গেছে। আপনারা যারা গয়াধামে গেছেন বা যারা যাননি, শাস্ত্র দেখলে বুঝতে পারবেন, যেখানে আর কি পা দিয়ে গয়াসুরকে পাতালে দিয়েছে সেইখানে স্বয়ং বিষ্ণু নারায়ণের ওই পাথরের উপরে এখনো ছাপটা আছে। হ্যাঁ, চরণ চিহ্নটা এখনো আছে। যারা গয়াধামে গেছেন বা যারা যাননি, শাস্ত্র দেখলেই বুঝতে পারবেন। তবে কথায় বলে আপনি আচরি ধর্ম জীবের শেখায়। ভগবান যদি আচরণ না করে, যদি জগৎকে প্রমাণ করে না দেন, তাহলে কেউ জানবে না বাবা। তারপরে একবার ভগবানের নিজের পিতার সেই জায়গায় পিণ্ডদান করেছিলেন আমার মা সীতা দেবী। ও মায়েরা, রামচন্দ্রের পিতা হলো রাজা দশরথ। দশরথের পিণ্ডদান কে করেছিল? তার ছেলেরা নয়, তার বৌমা সীতা দেবী। সীতা দেবী যখন ঘরে একা, তখনই স্বপ্ন দেখাচ্ছে, মাগো তুমি তাড়াতাড়ি এই মুহূর্তে তুমি আমার পিণ্ডদান করো। কেন না, তুমি আমার পিণ্ডদান না করলে স্বর্গের দরজা এখন খোলা আছে, এরপর বন্ধ হয়ে যাবে, আমি আর প্রবেশ করতে পারবো না। সঙ্গে সঙ্গে মা সীতা দেবী তিনি কি করেছিলেন? তিনি বাবা সাক্ষী রেখেছিলেন। তিনি একটি ওই বট বৃক্ষ, তুলসী বৃক্ষ, ব্রাহ্মণ আর ফল্গু নদী, এই চারজনকে নিয়ে তিনি বাবা যখন পিণ্ডদান করে দিলেন, পরবর্তীতে যখন রামচন্দ্র ফিরে এসেছে বললেন, শোনো পিতা তো মারা গেছে, তাই আমি পিণ্ডদান করেছি। রামচন্দ্র বলল, প্রমাণ কি আছে তুমি আমার পিতার পিণ্ডদান করেছ? বলে কেন, ব্রাহ্মণ আছে। ব্রাহ্মণ মনে মনে ভাবলো, আমি একবার পিণ্ডদান করেছি, একবার দক্ষিণা পেয়েছি, যদি আমি আর একবার বলি যে পিণ্ডদান হয়নি, তাহলে আবার প্রভু রামচন্দ্র উনি তো রাজা, তাহলে আর একবার পিণ্ডদান করবে, মানে আমি আর একবার দক্ষিণা পাবো। বলে বসলো, কই মা তো পিণ্ডদান করেনি। সঙ্গে সঙ্গে যেই বলেছে পিণ্ডদান করেনি, সীতা দেবী ক্রোধান্বিত হয়ে অভিসম্বোধ করল, শোনো ব্রাহ্মণ, আমি তোমাকে অভিসম্পদ করে গেলাম। যে অর্থ লোভের আশায় তুমি আমাকে মিথ্যেবাদী সাজালে, আমি অভিসম্পদ করলাম, চিরকালের জন্য কোনোদিন লক্ষ্মী তোমার ঘরে থাকবে না, তুমি কোনোদিন অর্থবানে লাভবান হতে পারবে না। ওই জন্য দেখবেন বাবা, কিছু মনে করবেন না যদি কেউ ব্রাহ্মণ থাকেন, আর কি কেউ কিচ্ছু মনে করবেন না। তার কারণটা শাস্ত্রের কথা, আমার দলেও একটা ব্রাহ্মণ আছে। হ্যাঁ, ও কিছু মনে করলে আমার যায় আসে না বাবা, কি করব, শাস্ত্রের কথা তো। ওই যে একটা বাংলায় একটা প্রবাদ আছে, 1000 টাকায় বামন ভিখারি, বলে কি না? এই জন্যই বাবা কথাটা থেকে গেল, যত ওদের টাকা থাক তবু ওদের কিন্তু ভিখারি মনোভাবটা থেকেই যাবে। কেন? মা সীতা দেবী বলেছিল তুমি লক্ষ্মী ছাড়া হবে, সেটাই হলো বাবা। ওই জন্য নারায়ণশীলা ঘরে থাকলেও কিন্তু লক্ষ্মী থাকে না। আর একটা গেলেন, এবারে কোথায় গেলেন? ফল্গু নদীর কাছে। ফল্গু নদী মনে মনে ভাবলো, মা সীতা একবার আমার জলে নেমে পরশ করেছে, পিণ্ডদান করেছে, আমি যদি বলি হয়নি, তাহলে রামচন্দ্র আমার জলে আরেকবার পা দেবে, আমি প্রভুর চরণ পাবো। সঙ্গে সঙ্গে মিথ্যে কথা বলে বসলো প্রভুর চরণ পাওয়ার আশায়, যা মা সীতা দেবী পিণ্ডদান করেনি। সঙ্গে সঙ্গে অভিসম্পাদ করলো, শোনো ফল্গু, তুমি একটা নারী হয়ে নারীর বেদনা বুঝলে না। তুমি যখন আমার স্বামীর কাছে মিথ্যাবাদী সাজালে, আমি তোমাকে অভিসম্পদ করলাম। যতই বৃষ্টি হোক না কেন, তোমার জল আর কোনোদিনই পরিপূর্ণ হবে না, তুমি অন্তঃশীলা হয়ে যাবে। তোমার বক্ষের উপর থেকে শিয়াল কুকুর পারাপার হবে, সেটাই হয় বাবা, অভিসম্পদ। এবার চলে গেলেন তুলসীর কাছে। তুলসী, তুই অন্তত বলে দে যে আমি আমার পিতা, আমার স্বামীর কাছে বলে দে যে আমি আমার শ্বশুর মশাইয়ের পিণ্ডদান করেছি। তুলসী মনে মনে ভাবলো, আমি যদি না বলি তাহলে রামচন্দ্র আমাকে হাতে নেবে, আমি আমার প্রভুর পরশ পেতে চাই, তার জন্য একটু মিথ্যাবাদী আমি সাজবই। মিথ্যাবাদী সেজে বলে বসলো, কই পিণ্ডদান তো মা সীতা করেনি। যেই বলে বসলো পিণ্ডদান করেনি, সীতা দেবী অভিসম্পদ করেছিল, রে তুলসী রে, নারী হয়ে যখন নারীর বেদনা বুঝলি না,
আমি তোকে অভিসম্বোধ করছি, আজ থেকে তুই যেখানে সেখানে হয়ে বাবা তুই জন্মাবি, যেখানে সেখানে তোর গাছ হয়ে থাকবে তুলসী বৃক্ষ, আর তোকে যেখানে কুকুর দেখবে তোকে সেখানে গিয়ে তোর গায়ে প্রস্রাব করবে, হয় কি না? কি বলেন? যেখানে সেখানে দেখবেন তুলসী গাছ হয়ে থাকে, আর কুকুর দেখবেন দেখলে সেখানে প্রস্রাব করে দেয়, এটা অভিসম্পদ। এবার গেলেন বট বৃক্ষের কাছে, যে বট তুই অন্তত সত্যি কথাটা বল। বট বৃক্ষ কিন্তু সত্যি কথাটা বলেছিল যে হে রামচন্দ্র, হে রামচন্দ্র, আমাদের মা সীতা দেবী তিনি কিন্তু পিণ্ডদান করেছেন। যখনই বলেছে সঙ্গে সঙ্গে মা সীতা দেবী আশীর্বাদ করে দিল, ওরে বট বৃক্ষ, তুই যে সত্যি কথা বললি আমার স্বামীর কাছে, আমি তোকে আশীর্বাদ করছি, এই তোর গাছের তলায় যদি কোনো প্রাণী জীব জন্তু যেই আসুক না কেন, গরমে যতই আসুক, তোর গাছের তলায় যে শান্তিটা পাবে অন্য গাছের তলায় সেটা হবে না। এই বট বৃক্ষের তলায় দাঁড়ালে তার দেহ মন তুই শীতল করে দিতে পারবি। তবে তোর যত বড় দেহ দেবো তত বড় ফল দেব না, কারণ গাছের তলায় যদি ভারী ভারী ফল হতো, কি বলেন মায়েরা, ও তো মাথায় দুমদাম করে পড়তো আর মাথাটাই যেত। হ্যাঁ, ওই জন্য তোর ফলের সাইজ হবে খুব ছোট এবং হালকা ছিলেন বলে মা সীতা দেবী ওই কয়ায় দাঁড়িয়ে পিণ্ডদান করেছিলেন। তারপর থেকে সকল ভক্তগণ, সকল মানুষ তারা যায় ওই গয়াধামে গিয়ে পিণ্ডদান করেন বাবা। কেন? মোক্ষ লাভের আশায়, যারা মারা গেছেন পূর্বপুরুষের স্বর্গপ্রাপ্তির আশায়। তাই আজকে এখানে আমার গৌর হরি, যেহেতু এটা আজকে বাবা মৃত্যু বাড়ি, যজ্ঞগানই করা উচিত, আমি সেটাই বেছে নিয়েছি। তাই আজ আমার গৌর হরি, আজ সকল ভক্তগণ আমার প্রাণের গৌর হারা হয়ে হালকা, আমার প্রাণের গৌর হারা হয়ে আজ সবাই বলে ওহে আমার গৌর ভজন, গৌর পূজন, আমাদের গৌর সাধন, গৌর যাজন। যারা গৌর ছাড়াই আর জানে না, আজ সেই নবদ্বীপের ভক্তগণ আমার প্রাণের গৌর হারা হয়ে তারা সবাই আজ কাঁদছে। কি বলেন মা? গৌর হরি যখন এখান থেকে ছেড়ে চলে যায়, নবদ্বীপবাসীর মনে কি কোনো আনন্দ ছিল? যিনি আমাদের ভগবান, তিনি যদি আমাদের ছেড়ে চলে যায় কতটা কষ্ট। সবাই বলে বসল, গো গৌর হরি, তুমি হলে আমাদের কাছে সূর্যের মতো, সূর্য যদি অস্ত চলে যায়, জগৎ যেমন অন্ধকার হয়ে যায়, তেমন যেন আমাদের দেহ মন যেন সব অন্ধকার হয়ে গেল। ওহে গৌর হরি, তুমি একবার ফিরে এসো, আমরা যে তোমায় ছাড়া থাকিতে না রে। তাই কে কাঁদছে গো? কাঁদিছে না অদ্বৈত, আমার শ্রীবাস গদাধর, বাসুদেব দত্ত কাঁদে, মুরারি বক্রেশ বাসুদেব দত্ত কাঁদে, মুরারি বক্রেশ। আমার ভক্তগণ কাঁদিছে গো, আমার ভক্তগণ কাঁদিছে গো, আমার ভক্তগণ কাঁদিছে গো, আমার ভক্তগণ কাঁদিছে গো। হা গৌর প্রাণ গৌর বলে ভক্তগণ কাঁদিছে গো, গৌর প্রাণ গৌর বলে আমার ভক্তগণ কাঁদিছে গো, গৌর প্রাণ গৌর বলে আমার ভক্তগণ কাঁদিছে গো, গৌর
ভক্তগণ কাঁদিছে গো গৌর প্রাণ গৌর বলে। ভক্তগণ কাঁদিছে গো বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। ভক্তগণ কাঁদছে কেন মা? কারণ যারা ভক্ত হয় প্রকৃত তারা কোনোদিন ভগবানকে ছেড়ে থাকতে পারে না। কি বলেন মা? যে প্রকৃত ভক্ত হয়, যেমন আপনারা ভক্ত, আর আপনারা এই হরিবাসরে কেন ছুটে এসেছেন? আমাকে দেখতে? না, মোটেও না। আমাকে দেখতে আপনারা আসেননি। যারা বাবা আমাকে দেখতে এসেছেন তারা বেশিক্ষণ হরিবাসরে থাকতে পারবেন না, এটা একদম গ্যারান্টি। হ্যাঁ, কেন না? একটা মানুষকে ভালোবেসে কতক্ষণ বসে থাকা যায়? কি বলেন মা? 8 ঘন্টা জোর 8 ঘন্টা। এই যেমন আমি এখানে আসলাম, অনেক মায়েরা ছুটে গেলেন আমাকে দেখতে। আচ্ছা, কতক্ষণ দেখেছেন? 5 মিনিট জোর। আচ্ছা, তারপর আর দেখতে ভালো লাগবে কি? এক মানুষকে আর কত দেখবেন? কিন্তু আমার বাবা মায়েরা এখানে যারা এসেছেন, আপনারা কিন্তু ভগবানকে ভালোবেসে এসেছেন। কেন? এই যে 3 ঘন্টা 3.5 ঘন্টা বসে যে আমরা কীর্তন শুনি, আচ্ছা বাবা বলেন তো, আমরা বাড়িতে কি কোনো দিন এইভাবে বসে ঠাকুরকে ডাকতে পারি? কি বলেন? আপনারা যেমন পারেন না, আমরাও তেমন পারি না। কিন্তু হরিবাসর হলো সেই সঠিক জায়গা, যেখানেই হরিবাসর হয় সেখানেই ভক্ত ছুটে চলে যায়। কেন? একটা কথা মনে রাখবেন, ভগবানের সামনে প্রসাদ সাজিয়ে দিলাম, ওটাই যে শুধুমাত্র সেবা তা কিন্তু নয়। ভগবানের সামনে এই যে শ্রবণং কীর্তনং, মানে নববিধ ভক্তির ভিতরে প্রথম যেটা আপনারা আশ্রয় করছেন, এটাও কিন্তু একটা সেবা। হ্যাঁ, বলে কেউ যদি কায় মনোবাক্যে ডাকার মতো আমার ভগবানকে ডাকতে পারে, তবে সেটাও একটা সেবা হয় মা। হ্যাঁ, ভগবানে বললেন, দেখো আমাকে পেতে গেলে 3টি জিনিস খুব প্রয়োজন। এক হলো ভক্তপদ ধূলি, এক হলো ভক্তপদ ধৌত জল, আর এক হলো ভক্তেরই ভক্ত অবশেষ 3 মহাবল। ভক্তের চরণ ধুলি, তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। মানে শ্রীমদ্ ভাগবত গীতা কি বললো বাবা? ভগবানকে পেতে গেলে 3টি জিনিস প্রয়োজন। এক হলো, প্রথম হলো ভক্তের পদধূলি। দেখেছেন? পদধূলির যদি প্রয়োজন না হবে, এই ধুলার যদি কোনো গুণ না থাকবে, তাহলে আমাদের কলির ভগবান গৌর হরি তিনি শুধু ধুলাই তিনি গড়াগড়ি দিতেন না বাবা। কি বলেন? তাহলে আপনারা কি করে পাবেন? এখানে যে এতজন সাধুগুরু বৈষ্ণব বসে আছেন, ও মায়েরা, এখানে সবার পায়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন? কি বলেন? সম্ভব নয়। তাহলে একটা সহজ উপায় আছে। উপায়টা কি? কত ভক্তের পদধুলাই জায়গাটাই পড়েছে, এই জায়গায় বসার আগে ওই ধুলোটা একটু মাথায় দিতে হবে মা। হ্যাঁ, কেন জানেন? আপনাদের পায়ের ধুলোর যদি মহিমা না থাকতো, তাহলে যিনি ভগবান তিনি কোনো দিনে ধুলাই গড়াগড়ি দিতেন না বাবা। তাই এই জায়গাটাকে আগে সম্মানে জানিয়ে এই ধুলোটা আমাদের মাথায় দিতে হবে। কেন? ওই জায়গায় বসে কীর্তন শোনাটা খুব কঠিন ব্যাপার বাবা। এটা কত জন্মের স্বীকৃতি আপনাদের আছে, আমাদের আছে, তাই আমরা শুনতে পারছি। কেন? ওখানে বসে যিনি কৃষ্ণ কথা শুনেছিলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মহারাজ পরীক্ষিত। আর যে জায়গায় আমি দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলছি, এখানে যিনি ছিলেন তিনি ছিলেন শুকদেব গোস্বামী। হ্যাঁ, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কৃষ্ণ কথা শুনছি বাবা। কথাই বলে, যদি পেতে চাও কিছু আগে হও নিচু, আগে নিচু হও, তবেই তো তুমি পাবে। বলে দেখো বাবা, এই হরিনামটা যদি আমরা আশ্রয় করতে পারি, তাহলে আমাদের কি হবে জানো? আমাদের তিতাব জ্বালা থেকে আমরা দূরীভূত হব। যারা প্রকৃত মহান ব্যক্তি হয়, যারা বড় ব্যক্তি হয়, তারা নিচু হতে জানে। গুণ আছে, সে কোনোদিন সবার কাছে বলে বেড়ায় না আমি বাবা অমুক আমি তমুক। কিন্তু যার গুণ নেই সে কিন্তু সবার কাছে পাড়ায় পাড়ায় ঘুরে বলবে, এই দেখো তুমি কিন্তু আমাকে সম্মান করবে, আমি কিন্তু বিশাল কিছু একটা। হ্যাঁ, কিন্তু যার গুণ আছে তার ভাবটা দেখবেন সর্বদাই ত্রিনাদপি ভাব। তাকে ভালো বললেও সে খুশি, আর মন্দ বললেও সে খুশি। সে কোনো কিছুতেই বাবা কারুর কথাটাকে নিয়ে দুঃখ পায় না, কষ্ট পায় না। তাই হরিনাম আশ্রয় করলে কি হবে জানো মা? বলে সকল জ্বালা আমাদের দূর হবে। কোন জ্বালা গো? এখানে আমার বাবা মায়েরা বসে আছেন, বুকে হাত দিয়ে একটা সত্যি কথা বলুন তো, আপনারা কেউ কি জ্বালাই নেই? সবাই বাবা, খুব জোর কথাটার ভিতরে সত্যি তাই বাবা, আমরা সবাই জ্বালায় আছি। আর এই জ্বালা হলো আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই জ্বালা থেকে আমরা দূরীভূত হতে পারবো যদি হরি নামের একটা মালা পড়তে পারি। কেন?
বলে দেখো শোনো, আমরা যেমন সোনার যদি হার পরে লাখ টাকা দিয়ে ডাকাতের ভয় থাকে তাতে আরও জ্বালা বেড়ে যায়, কিন্তু হরিনামের মালা পরলে আমাদের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। সেটা হরিবাসরে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না বাবা। হ্যাঁ, তাহলে সবাই মিলে বলবো, দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা পড়ো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা পারো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা পড়ো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা পারো নামের মালা। মাইরা, এই মালা পেতে গেলে কি করতে হবে? সবাই আমি যে সুরে হরিনামটা গাইবো আপনারা কিন্তু সেই সুরেই গাইবেন, মনে থাকে যেন। একটু জোরে জোরে, কেন জানেন? বলে মানুষ বিপদে না পড়লে কোনোদিনই চিৎকার করে গোবিন্দকে ডাকে না, বিপদে পড়ে তবে ডাকে। তো বিপদের আগে যদি ডাকতে হয় তাহলে বিপদে পড়তে হয় না। সবাই হাত তুলুন একসঙ্গে। আমার পিছনের দিকেও বাবারা যারা চেয়ারে বসে আছেন আমি সব দেখতে পাচ্ছি, আর আমার থেকে বেশি দেখতে পাচ্ছি আমার গোবিন্দ। হ্যাঁ, সবাই হাতে তালি দিয়ে আমার পরে সবাই জোরে জোরে গাইবেন, কেমন? সবাই হাতে তালি দিয়ে একসঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন জোরে জোরে, আরেকটু জোরে এদিক থেকে, হরে আমার মনে হচ্ছে এই সামনের মায়েদের একমাত্র বিপদে পড়ার ভয় আছে, কি বলেন বাবা? হ্যাঁ, পিছনের বাবা মায়েদের একদম বিপদে টিপদে পড়বে না ভেবেই নিয়েছে আর কি, 100%, তাই না বাবা? সবাইকে জীবনে সুখ দুঃখ নিয়ে কাটাতে হয়, যত দুঃখটাকে এড়ানো যায়। সবাই হাত তুলে আরেকবার পিছন দিক থেকে আরেকবার শুনবো জোরে জোরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন জোরে জোরে, সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এসো নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম, এসো ভাই